এক ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ওয়াশিংটনের হিলটন হোটেলে ট্রাম্প কর্তৃক আয়োজিত এক নৈশভোজে গোলাগুলির ঘটনা ঘটেছে। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় গতকাল শনিবার রাতে বিভিন্ন সংবাদ মাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানের এই ঘটনা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। এ ঘটনায় ট্রাম্প সহ সকল অতিথিরা অক্ষত থাকলেও মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কেননা মার্কিন প্রেসিডেন্টের উপর হামলার ঘটনা নতুন নয়। 2016 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প বেশ কয়েকবার হামলাকারীদের নিশানা হয়েছেন। এর মধ্যে দু একবার খুব অল্পের জন্য বেঁচে গেছেন তিনি। চলতি বছরের 22 ফেব্রুয়ারি ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম্প বিচ এলাকায় ট্রাম্পের বাসভবনে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেন এক যুবক। এ সময় সিক্রেট সার্ভিসের গুলিতে ওই ব্যক্তি নিহত হন। ঘটনার সময় ট্রাম্প ওয়াশিংটনে অবস্থান করলেও তার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। দু সালের 13 জুলাই পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে টার্গেট করে সরাসরি গুলি করা হয়। পাশের একটি ভবনের ছাদ থেকে ছোড়া ওই গুলিতে ট্রাম্প আহত হন। ডান কানে আঘাত লেগে রক্তাক্ত হন তিনি। ওই সময় সমাবেশে অংশ নেওয়া এক ব্যক্তি নিহত হন, গুরুতর আহত হন আরও দুজন। এ সময় নিরাপত্তা কর্মীরা পাল্টা গুলি ছুড়লে সন্দেহভাজন হামলাকারী থমাস ম্যাথিউ ক্রুকস নিহত হন। একই বছর ট্রাম্পকে হত্যার অভিযোগে আসিফ রাজা মার্চেন্ট নামক এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষে ভাড়াটে খুনি হিসেবে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন। এর আগে 2016 সালের 18 জুন লাস ভেগাসে প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। বক্তব্য চলাকালে এক ব্রিটিশ ব্যক্তি সেখানকার এক পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। সন্দেহভাজন ব্যক্তি পরে স্বীকার করেছেন তার উদ্দেশ্য ছিল ট্রাম্পকে হত্যা করা। এ সময় ঘটনাস্থলেই তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাকে কারাদণ্ড ভোগ করতে হয়েছিল। এছাড়া অনলাইন মাধ্যমেও একাধিকবার হত্যার হুমকি পেয়েছেন ট্রাম্প। দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হবে 2029 সালে। এরপর এপস্টিন ফাইল সহ নানান অভিযোগে অভিযুক্ত ট্রাম্পের নিরাপত্তার বিষয়টি কিভাবে দেখভাল করা হবে সেই প্রশ্নও উঠছে আন্তর্জাতিক মহলে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।